বছরের একেবারে অন্তিম দিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এবং আগামী দিন অর্থাৎ 2025-এর ফার্স্ট জানুয়ারি ফার্স্ট দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে ফুলকপি আর আলু পোড়া করেছিলাম। আর তবে আলুটা তো সম্পূর্ণ মানে প্রেশার কুকারের মধ্যে পোড়ানো যায় না, তাই কিছুটা বেগুনের সাথে আবার মানে গ্যাসের মধ্যেও পুড়িয়ে নেবো। আর বেগুনটাকে দেখো আমি চারিদিকে কিন্তু এভাবেই ফুটো করেছি দিয়ে আর ছুরির সাহায্যে কিছু কিছু জায়গায় দেখছো লবণও একটু করে চিড়ে নিয়ে লবণও দিয়ে দিয়েছি। তো এখন সেগুলোই সমস্ত কিছু পোড়াবো। তো পাশে কিন্তু আলুটা প্রেশার কুকারে তো সম্পূর্ণ পোড়ানো যায় না, ওর ভিতরে একটা কাঁচা ভাব থাকে। তো সেটাকে সম্পূর্ণভাবে পোড়ানোর জন্য আর কি আলুটাও কিন্তু এই প্রেশার কুকারের পাশে মানে এই বেগুনের পাশে আর কি দিয়ে দেব। তো এইভাবেই পুড়িয়ে নেব। আর এই পোড়াটা এত সুন্দর হয়েছিল, মানে আলু পোড়াটাও মানে কোনো একদম ভিতরে গুটলে মানে অর্থাৎ মানে শক্ত ছিল না, খুব সুন্দর পুড়ে গেছে। সেটা অবশ্য তোমাদের পরে পরে দেখাচ্ছি। আর অনেকক্ষণ ধরেই পোড়াতে হয় মোটামুটি, দেখেছো তো তোমরা নিশ্চয়ই বেগুন পোড়া করেছো। তো এইভাবে গ্যাসে বেগুনটা আমি পুড়িয়ে নিলাম। আর এইগুলো যদি মানে কাঠের উনুনে হয় তাহলে তো আরও সুন্দর হয়, তাহলে তো আর প্রেশার কুকারে আলুটা পোড়াতে হতো না, ওই কাঠের উনুনের মধ্যে দিয়ে দিলেই হতো। ছোটোবেলায় এইভাবে অনেক মানে কাঠের উনুনের বেগুন পোড়া খেয়েছি। এখনও আমার বাপের বাড়িতে কাঠের উনুন আছে, আবার গ্যাসও আছে, কিন্তু এখানে তো আমার নেই। শ্বশুর বাড়িতেও ছিল, যেখানে আমরা আর কি আগে পুরনো বাড়িতে থাকতাম সেখানে ছিল, এখনও আছে, কিন্তু এখানে তো আর নেই, তাই এখানে এইভাবে গ্যাসেই পুড়িয়ে নিলাম। আর বেগুনটা পুড়িয়ে ছাড়িয়েও নিয়েছি। আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু ফুলকপি পোড়াটা খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও ভালো হয়। তো এটা ছেলের জন্য আলু পোড়া আর ফুলকপি পোড়া, যেহেতু ও আর কি বেগুন পোড়া খায় না, তো সেই জন্য এটা ফুলকপি পোড়া করেছি। আর ফুলকপি ভাপা সিদ্ধ ভাজা এর থেকে পোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একবার তোমরা অবশ্যই এইভাবে খেয়ে দেখবে। তো দেখো আমি আলুটা পুরো ছাড়িয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সমস্ত কিছুর জন্যই দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এবারে এই মানে এই পোড়া জিনিসগুলো সমস্ত কিছু তেল দিয়ে, একটু অবশ্য বেশি তেল লাগে, তো তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর লঙ্কা, এটা হচ্ছে শুকনো লঙ্কা, যদি ভেজে মাখো আরও খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু বাবু খাবে না সেই জন্য আর আমরাও করিনি। এইগুলো কাঁচা লঙ্কাই আর কি পুড়িয়েছি, আর পাকা আর কাঁচা মিলিয়ে পুড়িয়ে নিয়েছি, সেগুলোই আর কি বেগুনের সাথে মাখবো। তো দেখো ওর জন্য আগে মেখে দিচ্ছি, তারপর বেগুনটাকে আমি মাখবো। আগে ফুলকপিটা মাখছি, ফুলকপিটাও কত সুন্দর আর কি পোড়া হয়েছে প্রেশার কুকারে লবণ মাখিয়ে, আর শুধু কিছু অন্য কোনো মশলাই দিইনি, খুব সুন্দর পোড়া হয়েছিল। আর এটা দেখো আলুটার মধ্যে একটুও মানে কোনো শক্ত ভাব নেই। তো এখন এই পোড়াগুলো আর কি ভালো করে মেখে নেব, আর একটু বেশি করে তেল দিতে হবে। আর রুটি দিয়ে রাত্রে আর কি পোড়া এভাবে রুটি খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার সবাই রেসিপিটা অবশ্যই করে দেখবে, খুব সুন্দর লাগে। সঙ্গে অবশ্যই রুটি থাকবে হাতে গড়া। তো চলো এখন এগুলো আমি সমস্ত কিছু মাখিয়ে নিই, মানে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আর বাবু হচ্ছে বেগুন পোড়া খাবে না, তো ওর মানে রেসিপি যেগুলো ফুলকপি পোড়া আর আলু পোড়াটা আগে মেখে দিলাম। আর একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশিই লাগে পোড়া জিনিসে, তাহলে খেতে ভালো লাগে। আর ফুলকপির মধ্যে কিন্তু কোনো মশলা দিলে হবে না। আর আলুটাও কিন্তু আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম অনেকটা, মানে কেটে কেটে চারিপাশ দিয়ে, তো জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই বেগুনের মতোই যেগুলো কেটেছি সেগুলো আর কি একটু করে লবণ দিয়ে দিয়েছিলাম। তো আমার এই জন্য আর কি লবণ আলাদা করে দিতে হয়নি। আর ফুলকপির মধ্যে লবণ মাখিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর আলাদা করে লবণ দিতে হচ্ছে না। কিন্তু ওভাবে করলেই মানে ভালো হয়, কারণ এখন কাঁচা লবণ খাওয়া খুবই খারাপ। সেই জন্য মানে যে কোনো সবজির ভিতরে লবণ দিয়ে সেটাকে পোড়াও বা সিদ্ধ করো, সেটাই মানে রান্না করা আর কি মতো হয়ে গেল, সেই জন্য। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা এভাবেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।